আছে হিন্দু ধর্মের শাস্ত্রের বিধান অনুযায়ী সুদামার মায়ের মৃতদেহটাকে সৎকার্য করা হলো। অশুচি কর্ম এগুলি শেষ হয়ে গেল। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা বাবারা, আমার অপরাধ করবেন না, আমায় ক্ষমা করবেন। এই যে নিরাপদ বেদনাদায়ক যে সত্যের দিনগুলি, এই দিনগুলি কিন্তু প্রত্যেকের সন্তানের জীবনে এসেছে বা আসবে, তেমনি সুদামার জীবনেও এসেছে। এই নিরাপদ বেদনাদায়ক সত্যের এই দিনগুলো কাটিয়ে শুরু হলো সুদামার নতুন জীবন। নবজীবনের ছত্রময় শতধারা, কিন্তু ভগবানের কেমন অসীম করুণা দেখে সুদামা যেমন ভক্তি পরায়ণ, তেমনি বসুন্ধরাও ভক্তিমতী। তাই স্বামী স্ত্রী দুজনে মিলে প্রত্যুষে শান্তি কার্য সেরে স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের চরণে নয়ন বাড়ি নিবেদন করে ভক্তি সুদামারে ভজনা করে। কি ভজনা করে? বন্দে বন্দে কৃষ্ণ নন্দ কুমার নন্দ কুমার নবনীত চরণ মুনি জানালা ভালা মনোরূপ মুরলীলা মদন গোপাল। কোনোদিনও সুদামা কারো ঘরে ভিক্ষা করতে যায়, কিন্তু ঘরে এক মুষ্টি চালও নেই যে স্বামী স্ত্রী দুজনে মিলে সিদ্ধ করে স্বামী স্ত্রী দুজনে সেবা করবে। কোন রকমে মাঠ থেকে শাক পাতা তুলে সিদ্ধ করে সেবা করেন স্বামী স্ত্রী মিলে। কিন্তু কতদিনই বা না খাওয়া না দাওয়া শরীর ধারণে করবে গো? হ্যাঁ, কতদিন? আর কত
স্বামী, আমি অনুরোধ করছি তুমি একবারও তার কাছে যাও না। তখনই সুদামা বলে উঠলে, ওগো বসুন্ধরা, আমারও তো তার কাছে যেতে মনে চায়। বসুন্ধরা, শুনেছি তিনি নাকি তারকার রাজা হয়েছে। শুনেছি রাজ দর্শনে যেতে গেলে নাকি অনেক কিছু নিয়ে যেতে হয়, কিন্তু আমাদের কাছে তো নিয়ে যাবার মতো কিছুই নাই। কি নিয়ে যাবো তার কাছে? তখন বসুন্ধরা বলে উঠলে, ও স্বামী, তুমি একটু ধৈর্য ধরো। স্বামী গো, তুমি একটু ধৈর্য ধরো। আমি গ্রামের প্রতিটি বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কিছু ভিক্ষা করে নিয়ে আসি, নিয়ে আসলে তুমি যাবে। এই বলে বসুন্ধরা কি করলেন, গ্রামের প্রতিটি বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতে লাগলেন। মাগো, ও মা, আমায় দুটো ভিক্ষা দাও না মা, আমায় দুটো ভিক্ষা দাও না। আমি দিনে ভিখারি, আমায় নাই গো করি, আমায় দুটি